আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের যেহেতু সামনে এসএসসি টেস্ট পরীক্ষা, তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম আমার এই ইয়াসমিন এমবিডি চ্যানেলে। পরিচ্ছেদ 10, যারা এবার এসএসসি পরীক্ষা দিবা, টেস্ট পরীক্ষা দিবা, তাদের জন্য উপসর্গ দিয়ে শব্দ গঠন। অনেকে উপসর্গ বিষয়টি বুঝতে পারে না। তো দেখো, উপসর্গ আসলে কি? উপসর্গ হচ্ছে যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে। তাহলে কি হলো? যেসব অর্থহীন শব্দাংশ, অর্থাৎ যে শব্দের কোনো অর্থ নেই, সেই শব্দগুলো শব্দের শুরুতে বসে কি হয়, একটা নতুন শব্দ তৈরি করে, সেগুলোকে উপসর্গ বলে। যেমন দেখো, অজানা, তাহলে অ প্লাস জানা। অভিযোগ, অভি প্লাস যোগ। বেতার, বে প্লাস তার প্রভৃতি শব্দের প্রথমে দেখো অ, এই যে অজানার অ, অভিযোগের অভি এবং বেতারের বে। এই যে অ, অভি, বে হলো উপসর্গ। অর্থাৎ এই অর কোনো আমরা অর্থ খুঁজে পাবো না, অভিরও না, বেতেও না। এরা হচ্ছে ছোট ছোট শব্দাংশ। এই শব্দাংশগুলো কি হচ্ছে শব্দ তৈরিতে, নতুন শব্দ তৈরিতে সাহায্য করছে। অর্থাৎ শব্দ শুরুতে বসে যাচ্ছে, বসে যেয়ে সে শব্দটা পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করে ফেলছে। এবার দেখো, অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে। যেমন সম্প্রদান শব্দে দান এর আগে সম এবং প্র, এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে। একইভাবে বিনির্মাণ শব্দে মান এর আগে বসেছে বি এবং নির। ঠিক আছে, এই যে বি এবং নির উপসর্গ। তাহলে উপসর্গটা মনে রাখতে হবে, অবশ্যই শব্দের প্রথমে বসে অর্থটাই চেঞ্জ করে দিবে, নতুন একটা শব্দ তৈরি করে দিবে। উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, তোমাদের এটা মনে রাখতে হবে। উপসর্গের নিজের, এটা কিন্তু অবজেক্টিভে থাকবে, উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য বলা হয় উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দৈত্য না তৈরি করার ক্ষমতা আছে। তাহলে বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে। এখন উপসর্গের কাজ তোমাদের অবজেক্টিভভাবে থাকতে পারে। উপসর্গের কাজটা কি? উপসর্গের প্রথম কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা, প্রথম কাজ। যেমন দেখো, সম প্লাস বাদ সমান সংবাদ। ঠিক আছে, তোমার সন্ধি বিচ্ছেদে কিন্তু এই নিয়মগুলো তোমরা পড়েছো, যে কেন সংবাদের এখানে অনুস্বার বদলে ম হলো, নিচে এবং হর্ষ চিহ্ন আছে। অনুস্বার স্থলে যে ম হয়, এটা সন্ধির নিয়মে আছে। বি বাদ, দেখো বি প্লাস বাদ, তাহলে বাদ শব্দের সঙ্গে সম এবং বি উপসর্গ যোগ করে নতুন শব্দ সংবাদ এবং বিবাদ তৈরি হলো। উপসর্গের আরেকটি কাজ হচ্ছে শব্দের অর্থ পরিবর্তন করা। একটা নতুন শব্দ তৈরি করছে আর একটা শব্দের অর্থটা পরিবর্তন করছে। যেমন দেখো, সু প্লাস নজর, সুনজর, অর্থের সংকোচন, মানে অর্থটা সংকোচন হয়েছে। আবার দেখো, সম প্লাস পূর্ণ, সম্পূর্ণ, এটা কিছু অর্থ সম্প্রসারণ ঘটেছে। আবার দেখো, গড় হাজির, এই গড় হাজির, গড় প্লাস হাজির, এই গড় হাজির এটা বিপরীত অর্থ প্রকাশ করেছে। তো নিচের কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থদোতনা, সাধ্য শব্দ এবং বিশ্লেষণ দেখানো হলো। তোমরা অবশ্যই মনে রাখবা, তোমাদের এইগুলোতে পরীক্ষাতে আসবে। ঠিক আছে, কিভাবে আসবে? যে তোমরা যখন এটা শেষ করবা এবং বইয়ের অনুশীলনে দেওয়া আছে, এটা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবা। উপসর্গ অ, শব্দ গঠন হচ্ছে অ প্লাস কাজ, আর সাধিত শব্দ যেটা হচ্ছে অকাজ। শব্দ গঠন হচ্ছে অ প্লাস কাজ, এই অ হচ্ছে উপসর্গ, এবং একটা পরিপূর্ণ যে অর্থটা, এটা হচ্ছে অকাজ, এবং এটা তত্ত্ব না অর্থে প্রকাশ করেছে, অনুচিত। অকাজটা হচ্ছে অনুচিত, মানে যেটা করা উচিত না। ঠিক আছে, এবার দেখো, অদে অবোধ, মানে অবোধ মানে অল্প, যার বোধ কম, অল্প। আচ্ছা, তার মানে তোমার এই দত্ত না শব্দ, এগুলোকে তো মনে রাখতে হবে। অবোধ পড়লে এবার অতিকায়, অতি প্লাস কায়, শব্দ হয়ে গেল সাধিত শব্দ অতিকায়, এবং তার দত্তনা হচ্ছে বৃহৎ। অতি প্লাস আচার, কি হলো? অতি প্লাস আচার, অত্যাচার,
অত্যাচারের দোত্তনা হচ্ছে অতিরিক্ত, কিন্তু একটু বুঝে পড়লে তোমরা মনে রাখতে পারবা। এবার দেখো উপসর্গ আছে অধি, তাহলে অধি প্লাস কার, তাহলে অধিকার, অধিকার মানে কর্তৃত্ব খাটানো, এটা হচ্ছে দোত্তনা। অধি প্লাস বাসী, অধিবাসী, অধিবাসী মানে মধ্যে, মানে দোত্তনা হচ্ছে মধ্যে। এরকম অনাবৃষ্টি, হ্যাঁ অনাসৃষ্টি, দেখো অনাবৃষ্টি, অনা প্লাস বৃষ্টি হয়ে গেল শব্দটা সাধিত শব্দ অনাবৃষ্টি, এবং অনাবৃষ্টি মানে কি বৃষ্টির অভাব, সেই অভাব শব্দটা হচ্ছে দোত্তনা। অনাসৃষ্টি, অনা প্লাস সৃষ্টি, অনাসৃষ্টি মানে বাজে, এটা হচ্ছে দোত্তনা। ঠিক আছে, এরকম দেখো অপ প্লাস কর্ম, অপকর্ম মানে মন্দ, অর্থাৎ দোত্তনা হচ্ছে মন্দ। অপসংস্কৃতি, অপ প্লাস সংস্কৃতি, এই অপ হচ্ছে উপসর্গ, অপ হচ্ছে উপসর্গ, অনু হচ্ছে উপসর্গ। ঠিক আছে, এবং এটা হয়ে গেল অপসংস্কৃতি, সাধিত শব্দ হচ্ছে কি অপসংস্কৃতি, এবং দোত্তনা হচ্ছে বিকৃত। এরকম আমরা অনেক শব্দ, অব উপসর্গ, অভি উপসর্গ, আ উপসর্গ, হ্যাঁ উত উপসর্গ, উপ উপসর্গ, তারপরে দেখো কদ উপসর্গ, হ্যাঁ গড় উপসর্গ, গড় দিয়ে দেখো গড় প্লাস হাজির, কি হয়ে গেল গড় হাজির, গড় প্লাস হাজির, গড় হাজির। তাহলে গড় হাজির কিন্তু বিপরীত, দোত্তনা শব্দ বিপরীত হচ্ছে, এবং বিশেষ শব্দ এগুলো। এরকম অনেক শব্দ আছে, তোমাদের এগুলো কিন্তু সব পড়তে হবে, না পড়লে কিন্তু পরীক্ষাতে তোমাকে এমনভাবে আসবে, তোমার এগুলো বুঝে না পড়লে তুমি পারবে না। এবার ঠিক এইভাবেই, এই যে বদ উপসর্গ হচ্ছে কি বদ, বদ উপসর্গ বদ প্লাস মেজাজ, বদ মেজাজ, বদ মেজাজ বিশেষ নাম হচ্ছে কি উগ্র। এরকম এরকম হচ্ছে আমি দিই বি প্লাস গান, এই বি হচ্ছে উপসর্গ, বিজ্ঞান হচ্ছে কি সাধিত শব্দ, আর দোত্তনা বা বিশেষ নাম হচ্ছে কি বিজ্ঞানের বিশেষ, দোত্তনা হচ্ছে বিশেষ। এরকম বে প্লাস আইন, বেআইন, বেআইন কি বহির্ভূত, যা আইন বহির্ভূত নয় সেটা। ভর প্লাস পেট, তার মানে কি ভর পেট মানে পরিপূর্ণ, অর্থাৎ পূর্ণ হয়ে আছে পেটটা, এটা হচ্ছে বিশেষ নাম বা দোত্তনা। এইরকমভাবে দেখো স প্লাস ঠিক, সঠিক, এখানে সহজ উপসর্গ, এবং এটা হচ্ছে সঠিক মানে সম্পূর্ণভাবে, বিশেষ নাম হচ্ছে সম্পূর্ণ বা দোত্তনা। এরকম সুদিন, সু প্লাস দিন, সু হচ্ছে উপসর্গ, সুদিন, সুদিন মানে কি একটা ভালো, বিশেষ নাম ভালো, দোত্তনা হচ্ছে ভালো। এরকম সুকৌশল, হা ভাত, হা প্লাস ভাত, হা হচ্ছে উপসর্গ, হা ভাত, হা ভাত মানে কি ভাতের অভাব, এই যে অভাব বিশেষ বা হচ্ছে দোত্তনা। ঠিক এইভাবে তোমাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ, নিচের কোন শব্দ অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে, এই যে অপূর্ণ অর্থে, তার মানে তোমার অপূর্ণ অর্থ মানে দোত্তনা হচ্ছে অপূর্ণ, এবং এর মধ্যে না উপসর্গটা কোথায় আছে তোমাকে খুঁজে বের করতে হবে। এরকম নিচের কোনটি উপসর্গ তোমরা পারো, গুলো, উপ না টা না অ, কোনটা উপসর্গ, উপই হচ্ছে কিন্তু এটা উপসর্গ, উপশহর, উপকূল, এই উপশহর উপকূল এগুলো তো শব্দের প্রথমে বসে, অর্থাৎ এগুলো উপসর্গ। যেমন এই যে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা যায়, তোমাকে ঠিক এই পাতি হাঁস, এই যে আমরা পড়ি পাতি প্লাস হাঁস, পাতি হাঁস, তাহলে হাঁসের মধ্যে কিন্তু পাতি হাঁসই নিম্ন, তাহলে এই যে নিম্ন এর বিশেষটা হচ্ছে নিম্ন, অর্থাৎ হচ্ছে দোত্তনা। ঠিক এইভাবে তোমাকে একটু কষ্ট করে পড়তে হবে, তুমি অবশ্যই পারবে। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা ইয়াসমিন এমবিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।